আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। ৩৯ বলে সেঞ্চুরি করেছেন প্রিয়াংশ আরিয়া এবং তাদের দেশে ছক্কা মারলে ছোটবেলায় আউট খেলা হয় না। দিল্লিতে জন্ম নেওয়া প্রিয়াংশ আরিয়া তিনি শৈশবের কোচ সঞ্জয় ভারদ্বাজ তার কাছেই ক্রিকেটের দীক্ষা নিয়েছেন, যার কাছ থেকে ক্রিকেটের দীক্ষা নিয়েছেন গৌতম গম্ভীর, যোগেন্দর শর্মা সহ অনেক ক্রিকেটার। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ছোটবেলা থেকে প্রিয়াংশ আরিয়ার উদ্দেশ্যের জায়গাটাই থাকতো ব্যাটিং করতে নামলে এরিয়াল শট খেলা, অর্থাৎ উপর দিয়ে শট খেলা। ইনিশিয়ালি সঞ্জয় ভারদ্বাজ চিন্তা করেছিলেন যে আচ্ছা এই ছেলেটা এত উপর দিয়ে শট খেলে কেন, ওকে তো আসলে বেসিক ক্রিকেট শেখাতে হবে, নিচে নিচে খেলা শেখাতে হবে। তবে ২-৪ দিন পর সেই কোচই রিয়েলাইজ করলেন যদি এই প্লেয়ারটাকে এখন আমি নিচে শট খেলা শেখাতে চাই তাহলে এই প্লেয়ারটা কোনোদিন প্লেয়ার হবে না, কারণ ওর বডি বায়োমেকানিক্স অনুযায়ী ওর খেলার ন্যাচারাল বৈশিষ্ট্যের জায়গাটাই হচ্ছে উপর দিয়ে খেলা। এবং সেই প্রিয়াংশ আরিয়াকে তিনি উপর দিয়ে খেলার ফ্রি লাইসেন্সটা দিয়ে দিয়েছিলেন তার একদম কোচিং একাডেমি থেকেই। সেই অনুযায়ী তাকে গ্রুম আপ করা হয়েছে। তার জন্য কথা একটাই, ভাই তোমার যেভাবে খেলা পছন্দ উপর দিয়ে খেলা, তুমি উপর দিয়েই খেলবা, নিচ দিয়ে তোমার খেলার দরকার নাই। ওই সমস্ত দেশের কোচেরা যে কাজটা করেন সেটা হচ্ছে ওকে তার এই জায়গাটায় এটা তার ন্যাচারাল এবিলিটির জায়গা, এখন এই টেকনিকটাকে শার্প করার জন্য কি করা দরকার সে অনুযায়ী তারা কাজ করেন। এই প্রিয়াংশ আরিয়া কিন্তু আলটিমেটলি এই আইপিএলের মাধ্যমে পরিচিতি তিনি পান নাই। এর আগে দিল্লি প্রিমিয়ার লিগ যেটা হয়েছে সে দিল্লি প্রিমিয়ার লিগে ১ ওভারে ৬ বলে ৬টা ছক্কা হাঁকিয়ে তিনি সর্বপ্রথম নজর কেড়েছিলেন সবার যে ইন্ডিয়ার দিল্লির কোনো একটা ব্যাটার দিল্লি প্রিমিয়ার লিগের একটা ম্যাচে সাউথ দিল্লির হয়ে তিনি খেলছিলেন, তিনি ৬ বলে ৬টা ছক্কা তিনি মেরেছিলেন এবং সেটা তার জন্য সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার ছিল। এবং এটার মাধ্যমে কিন্তু আলটিমেটলি পাঞ্জাব কিংসের এই টিমটাতে ৩ কোটি রুপিতে তাকে দলে ভেড়ানো হয়েছে। এবং জাস্ট ইমিডিয়েট বিফোর দিস পার্টিকুলার আইপিএল সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলেছেন এবং সেই ম্যাচটাতে ৪৩ বলে ১০২ রান করেছিলেন ভুবনেশ্বর কুমার, শিবম মাভি, পীয়ূষ চাওলার মতো বোলাররা সেই দলটায় ছিলেন। দিল্লির হয়ে উত্তরপ্রদেশের বিরুদ্ধে এই রানটা করেছেন। দেখেন একটা বিষয়, স্ট্রাকচারের জায়গাটা চিন্তা করে দেখেন। আলটিমেটলি এই যে আইপিএল, সেই আইপিএলের আগে কতগুলো লেয়ারের ফিল্টারাইজেশন। দিল্লির ইন্ডিভিজুয়াল একটা প্রিমিয়ার লিগ হয়, সে দিল্লির ইন্ডিভিজুয়াল প্রিমিয়ার লিগে সেইখানে তিনি ৬ বলে ৬টা ছক্কা হাঁকিয়েছেন এবং ওই টুর্নামেন্টে ৬০০-র উপর রান তিনি করেছেন, ১৯৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। আফটার দ্যাট যদি আপনি চিন্তা করেন সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলেছেন, দেন আইপিএল খেলতে এসেছেন। সো কতগুলো লেয়ার পার করে এসেছেন এবং সেই সঙ্গে ওই যে টেকনিক্যাল জায়গাটা কোচ তাকে ছোটোবেলা থেকে যেভাবে তৈরি করেছেন যে না ওর বেসিকে, ওর নিজস্ব বেসিকে খেলতে দেয়া। একটা বিষয় উল্লেখযোগ্য, যে জায়গাতে আসলে কোচেরা কাজ করেন খেয়াল করে দেখবেন, তিনি যখন প্রত্যেকটা বল ফেস করছেন খুব বড় কোনো মুভমেন্ট নেন না, ছোট মুভমেন্ট নেন, তবে বোলার বলটাকে পিচ করার আগেই মোটামুটি তিনি তার পজিশনে চলে যান। এটা সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার। খেয়াল করে দেখবেন বোলারের বল পিচ করার পর তার পায়ের আর কোনো মুভমেন্ট নাই। এটা প্রত্যেকটা শটের ক্ষেত্রে আপনি পার্টিকুলারলি খেয়াল করে দেখবেন, যেখানে আসলে কাজ করা হয় হ্যান্ড আই কোঅর্ডিনেশন নির্ভর ব্যাটারদের ক্ষেত্রে, বোলারের বলটা আলটিমেটলি রিলিজিং পয়েন্টে আসার সময় তিনি তার ফার্স্ট স্টেপটা কমপ্লিট করে ফেলেন, দেন সেকেন্ড স্টেপটা তার কমপ্লিট হয়ে যায় বলটা ড্রপ করা বা বলটা পিচ করার আগে, বলটা পিচ করার আগেই তার সেকেন্ড স্টেপটা কমপ্লিট হয়ে যায়। সো আলটিমেটলি দিস ইজ দ্য থিং, যেটা তিনি রেডি পজিশন অনেক আগে চলে যান। অর্থাৎ এমন না যে তিনি টাইম অনেক কম পান, অর্থাৎ বল পিচ হয়ে গেছে তার লাস্ট স্টেপটা কমপ্লিট হয় নাই। তার ব্যাটিংয়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গাটাই হচ্ছে যে বল পিচ করার আগে রেডি পজিশনে চলে যান। দিস ইজ দ্য থিং যেটা তাকে অনেক বেশি মাত্রায় তার টেকনিকটাকে আরও শার্প করেছে। এমনিতে ন্যাচারাল জায়গাটা যেটার উপর কোচেরা আর কোনো হাত দেন নেই, ওই জায়গাটাই স্ট্রেংথ বাড়ানোর চেষ্টা করেছেন এবং স্ট্রেংথটা কি বাড়িয়েছেন, রেডি পজিশন অনেক আগে চলে যাওয়া। সো আলটিমেটলি কোচিং প্যাটার্নের উপর অনেক কিছু ডিপেন্ড করে এবং আমাদের দেশে যেমনটা হয় যে ক্রিকেট একাডেমিগুলোতে শিক্ষাটাই হয় যে ছক্কা মারলে পরে আউট, কেন সেক্ষেত্রে ওই যে একটা জিনিস হচ্ছে বেসিক ক্রিকেট শেখানো, এটা যেমন একটা বিষয় থাকে, দ্বিতীয় বিষয়টা থাকে আসলে বল হারায় যাবে লোকালয়ে, মানুষের মাথায় বল লাগবে। সো স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। তো এই জায়গাগুলো অস্বীকার করার আসলে কোনো কিছু নাই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।